আমরা দানব হতে চাই না, মানব হতে চাই। এই মানবীয় কার্যক্রমের উপরে এই বক্তব্য হবে আজকে। আমরা আমাদের নেতা যাকে ঘিরে আমাদের রাজনীতি, আমাদের আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের প্রত্যেকটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে চাই। কোন অনুপ্রবেশকারীর কারণে কারো দল ভারী করার জন্য আমরা নিজেদের মধ্যে গ্রুপিং করতে চাই না। আমরা কোনো দখলবাজি, চাঁদাবাজি, কোনো ভোগ বিলাস করতে চাই না। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, এটা আমার নিজস্ব উপলব্ধি। আমার মনে হয় বর্তমান সরকার আমাদেরকে হানি ট্যাপে ফেলছে। সারা দেশে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে বিভিন্ন দখলবাজি, চাঁদাবাজি করার জন্য। আমার প্রশ্ন, বিএনপি তো ক্ষমতায় নাই, তাহলে বর্তমান সরকারের আমলে কেন আমাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় আমাদের লোক বসানোর জন্য? আমি মনে করি এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, আমাদেরকে দিয়ে বিতর্কিত করার জন্য। আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি 6 মাসের মধ্যে নির্বাচন হয় তাহলে বাংলাদেশের 300 আসনের মধ্যে 2টি 80 আসন বিএনপি জয়লাভ করবে। আর যদি সুকৌশলে 2 থেকে 3 বছর তারা ক্ষমতায় থেকে আমাদের মধ্যে কিছু যদি অক্টোপাস তৈরি করে, সারা দেশে যদি কোনো কিছু দানব তৈরি করে লুটপাটের রাজত্বে যদি আমাদেরকে ঢুকিয়ে দিতে পারে, আমাদেরকে যদি বিতর্কিত করতে পারে, তাহলে তারা অন্য উদ্দেশ্য সফল করতে চায়। আমি মনে করি -2 ফর্মুলা এখনো বাংলাদেশ থেকে শেষ হয়ে যায়নি। তাই আমার বক্তব্য পরিষ্কার, আমাদেরকে সৎ থাকতে হবে, আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষ যেন আমাদেরকে দেখে ভয় না পায়, আমাদেরকে দেখে যেন ভালোবাসা নিয়ে এগিয়ে আসে। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। তারেক রহমানের 31 দফার কথা বলবো, জনগণের দুঃখ দুর্দশা লাঘব করব। কারো জমি দখল, টেন্ডারবাজি, দখলবাজি আমাদের কাজ নয়। আমাদের কাজ আগামী দিনে নির্বাচন। সেই নির্বাচনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। মনে রাখবেন, আন্দোলন শেষ হয়ে যায়নি। নানান ষড়যন্ত্রের গন্ধ সারা দেশের রাজনীতিতে আমরা এখনো পাই। প্রধান উপদেষ্টা বলেছে আমরা 4 বছরের মধ্যে নির্বাচন দেব। আমরা কিনা বলে প্রত্যাখ্যান করি। নাটোর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই, 1 বছরের বেশি সময় কোনো অবস্থায় এই অনির্বাচিত সরকারকে দেওয়া যাবে না। তারা এসেছে সংস্কার করতে। সংস্কার কি? সংস্কার হচ্ছে নির্বাচনের সংস্কার। আর দেশে সংস্কার করবে নির্বাচিত সরকার এসে, বিএনপি সরকার এসে। এই সরকারের সঙ্গে জনসম্পৃক্ততা নেই বলেই ছোট ছোট বিষয় নিয়ে আজকে আন্দোলন করে উঠছে। যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে গার্মেন্টস সেক্টরে আজকে অস্থিরতা হতো না, পরিবহন সেক্টরে অস্থিরতা হতো না, ওই আনসাররা বিদ্রোহ করার সাহস পেত না, রিক্সাওয়ালারাও আজকে বিদ্রোহ করে। তাই আমি আহ্বান জানাবো এই সরকারকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দল ক্ষমতায় আসা পর্যন্ত প্রতিটি নেতা কর্মীকে আহ্বান জানাবো, যদি কোনো অন্যায় আপনার এলাকায় হয়, তারেক রহমানের বক্তব্য, ওই মিছিলের শেষ কর্মীটি প্রয়োজনে নেতৃত্বে আসবে। আপনি আপনার অবস্থান থেকে প্রতিবাদ করবেন, চিৎকার করে প্রতিবাদ করবেন। 1 বার 2 বার 3 বার প্রতিবাদ করবেন। 3 বারের মাথায় আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কানে আপনার প্রতিবাদ পৌঁছবে। আর যারা